হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করো যে স্যার, বড় বড় ইংরেজি শব্দ কিভাবে বানান করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হয় ইংরেজি বড় বড় শব্দ। তাদের জন্যই আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখলে তোমরা ইংরেজি বড় বড় শব্দ চোখ বন্ধ করে বানান করে ফেলতে পারবে। ইংরেজি শব্দের বানান শেখার ক্ষেত্রে ডাবল ভাওয়েল এর গুরুত্ব অপরিসীম। দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে তারা একটি সম্পূর্ণ ভিন্ন সাউন্ড তৈরি করে। তোমরা সেগুলো জানো না বলেই তোমাদের উচ্চারণ এত ভুল হয়। এগুলো শেখা কিন্তু খুবই সহজ। একবার শিখে নিলেই কিন্তু তোমরা বড় বড় ইংরেজি শব্দ ইজিলি বানান করে ফেলতে পারবে। আজকে আমরা উদাহরণের মাধ্যমে এই নিয়মগুলো ভালো করে শিখব। প্রথম নিয়ম, এ ইউ ডাবল ভাওয়েল সাউন্ড। এ ইউ এই ভাওয়েল দুটি কোনো শব্দে একসাথে থাকলে তারা অ সাউন্ড তৈরি করে। যেমন অটো শব্দটাকে প্রথমে ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করতে হবে। যেমন এ ইউতে অ, যেহেতু এখানে এ ইউ একসাথে আছে। টিতে ট, উতে উ অর্থাৎ উকার, তাহলে অটো এই শব্দটির বানানটা আমরা কি পেলাম? এ ইউ টি উ, অটো। অটো মানে স্বয়ংক্রিয়। নেক্সট শব্দ পজ। এবার এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক। পিতে প, এ ইউতে হয় অ, একটু আগেই আমরা শিখলাম। যেহেতু এখানে এ ইউ একসাথে আছে, শেষে আছে এস ই, যার উচ্চারণ হবে জ। সুতরাং প অ জ কি হলো? পজ। পজ শব্দটার বানান আমরা কি পেলাম? পি এ ইউ এস ই, পজ। পজ মানে বিরতি। নেক্সট উদাহরণটা দেখো, ফল্ট। প্রথমেই শব্দটাকে ভেঙে নিব। এফতে ফ, এ ইউতে হয় অ, যেহেতু এখানে এ ইউ একসাথে আছে। এলতে ল, টিতে ট, হয়ে গেল ফল্ট, অর্থাৎ ফ অ ল ট, ফল্ট। তাহলে ফল্ট শব্দটার বানান কি হলো? এফ এ ইউ এল টি, ফল্ট। ফল্ট মানে ত্রুটি বা দোষ। একটি বিষয় লক্ষ্য করো, প্রত্যেকটি উদাহরণে অ সাউন্ডের জন্য এ ইউ ব্যবহার করা হয়েছে একসাথে। এটাই হচ্ছে এ ইউ ডাবল ভাওয়েলের নিয়ম। মনে রাখবে, এ ইউ যেখানেই থাকবে একসাথে তার উচ্চারণ হবে অ। এবার দেখো, যে কোনো ব্যঞ্জনবর্ণ অর্থাৎ কনসোনেন্ট উচ্চারণ করার সময় তাদের সাথে একটি অ সাউন্ডও কিন্তু উচ্চারিত হয়। এটা ভালো করে মাথায় রাখবে। এবার দ্বিতীয় নিয়মটা দেখা যাক। নিয়মটা হলো ডাবল ই এর নিয়ম। কোনো শব্দে ডাবল ই একসাথে থাকলে তারা দীর্ঘ ই অর্থাৎ দীর্ঘইকারের মতো সাউন্ড দিয়ে থাকে। উদাহরণগুলো দেখলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। যেমন বি, বি ডাবল ই, বি। বিতে ব আর ডাবল ইতে হয় দীর্ঘ ইকার। ব দীর্ঘ ইকার বি, বি মানে মৌমাছি। নেক্সট উদাহরণ সি, এস ডাবল ই, সি। এসতে স আর ডাবল ইতে হলো দীর্ঘ ই অর্থাৎ দীর্ঘ ইকার। তাহলে স দীর্ঘ ইকার হয়ে গেল সি, সি মানে দেখা। নেক্সট শব্দ ফ্রি, এফ আর ডাবল ই, ফ্রি। এফতে ফ, আরতে র, অর্থাৎ এখানে হলো রফলা এবং ডাবল ইতে দীর্ঘ ইকার হয়ে গেল ফ্রি। ফ্রি মানে মুক্ত, বিনামূল্যে। 3 নাম্বার নিয়মটা দেখো, ই ডাব্লিউ ডাবল ভাওয়েল এর সাউন্ড। যদি কোনো শব্দে
ই এবং ডাব্লিউ এই দুটি ভাওয়েল একসাথে থাকে তাহলে তারা ইউ এরকম সাউন্ড তৈরি করে, যেমন ডিউ, ডিতে ড আর ই ডাব্লিউতে হয় ইউ, ড ইউ মিলে হয়ে গেল ডিউ। ডিউ মানে শিশির, নিহার। নেক্সট উদাহরণ, ফিউ, এফতে ফ, ইডব্লিউতে হয় ইউ, অর্থাৎ ফ ইউ মিলে হলো ফিউ। ফিউ মানে অল্প, কিছু বা কম। নেক্সট উদাহরণ, নিউ, এনতে ন আর ই ডাব্লিউতে হলো ইউ, ন ইউ, নিউ। নিউ মানে নতুন। 4 নাম্বার নিয়মটা হলো আই ই ডাবল ভাওয়েল সাউন্ড। নিয়মটা হলো কোনো শব্দের মাঝে, লক্ষ্য করো শব্দের মাঝে কিন্তু আই ই ভাওয়েল দুটি একসাথে থাকলে তারা ই সাউন্ড তৈরি করে, যেমন চিফ, সি এইচতে চ, আই ইতে হলো ই অর্থাৎ রস্বইকার, যেহেতু আই ই শব্দটির মাঝে আছে এখানে, এবং এফতে হয় ফ, একসাথে করলে হয় চ ই ফ, চিফ। চিফ মানে প্রধান বা মুখ্য। নেক্সট শব্দ, থিফ, টি এইচতে থ, আই ইতে হলো ই, তার মানে ইকার, এবং এফতে ফ, থ ই ফ, থিফ। থিফ মানে চোর। নেক্সট উদাহরণ, ফিল্ড, এফতে ফ, আই ইতে হয় ই অর্থাৎ ইকার, যেহেতু এরা শব্দের মাঝে আছে, এলতে ল আর ডিতে হলো ড, তাহলে কি হলো ফিল্ড, এফ আই ই এল ডি, ফিল্ড। ফিল্ড মানে মাঠ। 5 নাম্বার নিয়মটা হলো আই ই এর নিয়ম। একটু আগেই আমরা শিখলাম যে আই ই শব্দের মাঝে থাকলে তারা ই সাউন্ড তৈরি করে, কিন্তু এখানে দেখো যদি এই আই ই ভাওয়েল দুটি কোনো শব্দের শেষে বসে তাহলে তারা আই এর মতো সাউন্ড তৈরি করে, যেমন ডাই, ডি আই ই, ডাই, ডিতে ড, আই ইতে হলো আই, যেহেতু এই শব্দে তারা শব্দের শেষে আছে, সুতরাং ড আই মিলে হয়ে গেল ডাই। ডাই মানে মরা। নেক্সট উদাহরণ, টাই, টি আই ই, টাই, টিতে ট আর আই ইতে হয় আই, তাহলে ট আই, টাই হয়ে গেল। টাই মানে বন্ধনী। নেক্সট উদাহরণ, লাই, এল আই ই, লাই, এলতে ল এবং আই ইতে হলো আই, যেহেতু এরা শব্দের শেষে আছে, তাহলে ল আই মিলে হয়ে গেল লাই। লাই মানে মিথ্যা বা শোয়ানো। লক্ষ্য করলে দেখবে যে এখানকার প্রত্যেকটি উদাহরণে আই ই এই দুটি ভাওয়েলদের শেষে আছে, যার জন্য কিন্তু আই ই ভাওয়েল দুটি এখানে আই এর মতো সাউন্ড তৈরি করছে। ঠিক আছে, বুঝতে পারছো? 6 নাম্বার নিয়মটা হলো উ এ ডাবল ভাওয়েল সাউন্ডের নিয়ম, অর্থাৎ উ এ এই ভাওয়েল দুটি যদি কোনো শব্দের মাঝে থাকে তাহলে তারা উ সাউন্ড তৈরি করে, যেমন ভোট, ভি উ এ টি, ভোট, ভিতে ব আর উ এতে হয় উ, তার মানে উকার, এবং টিতে ট, ব উ ট, ভোট। ভোট মানে নৌকা। নেক্সট গোট, জি উ এ টি, গোট, জিতে গ, উ এতে উ অর্থাৎ উকার, টিতে ট হয়ে গেল গোট। গ উকার,
গোট, গোট মানে ছাগল। নেক্সট রোড, ROAD, রোড, আরতে র, এতে হলো উ অর্থাৎ উকার এবং ডিতে ড, সব একসাথে মিলে হলো রোড, ROAD, রোড। রোড মানে রাস্তা। 7 নাম্বার নিয়মটা হলো UI, ডাবল ভাওয়েল রুল। নিয়মটা হলো UI, এই ভাওয়েল দুটি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে তারা অয়ে এর মতো সাউন্ড তৈরি করে। যেমন অয়েল, UIL, অয়েল। UIতে হয় অয়ে, এলতে ল, মিলে হয়ে গেল অয়েল। অয়েল মানে তেল। নেক্সট শব্দ বয়েল, BOIL, বয়েল। বিতে ব, UIতে অয়ে এবং এলতে ল, বয়েল। বয়েল মানে সিদ্ধ করা। নেক্সট উদাহরণ কয়েন, COIN, কয়েন। সিতে ক, UI অয়ে এবং এনতে হয় ন, কয়েন। কয়েন মানে পয়সা। 8 নাম্বার নিয়মটা হলো UU, ডাবল ভাওয়েল সাউন্ড। UU একসাথে থাকলে আউ সাউন্ড তৈরি করে। যেমন আউট, UUT, আউট। UUতে আউ এবং টিতে ট, আউট। আউট মানে বাহির। নেক্সট মাউথ, MOUTH, মাউথ। এমতে ম, UUতে হয় আউ, সুতরাং ম আউ, মাউ। এবং THতে হয় থ, মাউথ। মাউথ মানে মুখ। নেক্সট মাউস, MOUSE, মাউস। এমতে ম, UUতে হলো আউ, মাউ। SEতে হয় স, মাউস। মাউস মানে ইঁদুর। শেষে ই থাকার কারণে এখানে ইটি উচ্চ রয়েছে, অর্থাৎ ইটি উচ্চারণ হয়নি। সহজে ইংরেজি শেখার এমন সব প্রয়োজনীয় ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য রাফিজ ইংলিশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন, যাতে করে তারাও ইংরেজি শিখতে পারে।